আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। ঘরের মাটির দেওয়াল ধসে শিশুপুত্র সহ বাবার মৃত্যু, উধারবন্দে জখম 4। টিপারের নিচে চাপা পড়ে কাঠিগড়ার মদুয়ার পাড়ে মৃত্যু যুবকের। স্নাতকে ভর্তির দাবিতে জেলাশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ পড়ুয়াদের। ব্যবসায়ীদের বিভিন্ন অসুবিধার কথা শুনলেন মন্ত্রী অশোক সিংহাল। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। উধারবন্দের চলিতাকান্দিতে মর্মান্তিক ঘটনা। ঘরের মাটির দেওয়াল ধসে 5 মাসের শিশুপুত্র সহ বাবার মৃত্যু। গুরুতর জখম হয়েছেন পরিবারের 4 জন। ঘটনাটি ঘটেছে আজ সকাল 5টা নাগাদ। ঘুমন্ত অবস্থায় পরিবারের সবার উপর ধসে পড়ে মাটির দেওয়াল। আত্মচিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে উদ্ধার কাজ শুরু করেন। মাটির নিচ থেকে 4 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করলেও আজিমুদ্দিন বরভুইয়া এবং তার 5 মাসের শিশুপুত্রকে মৃত অবস্থায় পাওয়া যায়। আসিফের স্ত্রী জানু বেগমের ডান পা ভেঙে গেছে। বাকি 3 জনের অবস্থাও গুরুতর। উধারবন্দ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাবা ছেলের মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। দুর্গানগর পাটওয়ান ঠিলাগ্রাম আজ প্রায় 3-4 দিন থেকে অবিরাম বৃষ্টির ফলে এই যে মাটির ঘরটা দেখরা, যে অনুমান সকাল 5টা থেকে 5:30 পৌনে 6টার ভিতরে তারা বাপ ছেলে 2 জন এই বিছনার মধ্যে শোয়াতে ছিল। হঠাৎ করে দেওয়ালটা পড়ছে, পড়ে বাবা বাচ্চা 2 জন মৃত্যুর কোলে ডলে পড়ছে। এরপরে গ্রামবাসী ইয়া তারা আমরা উদ্ধার করছি। একজন বেটি মানুষ তার ফাওয়া ভাঙ্গা আছে, আর একজনের মধ্যে কোমরের মধ্যে একটু চুট পাইছে। এরপরে তাদের এখানে বাইরে রাখা হয়েছে, পুলিশ প্রশাসন খাওয়া হয়েছে, আমরা মিডিয়াও ডাকছি, আপনারা পাইছেন এইখানে আমরা যে সাহায্য করা লাগে এটা করছেন। এখন বর্তমানে আমরা যে এই পরিবারটা অত দুর্বল হইতে সময় শেষ পর্যন্ত দুর্বল আর কি, যে এরার যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের কাছে যে বিনম্র অনুরোধ যে এই পরিবারের জন্য একটি যে আর্থিক সাহায্য করার জন্য আমাদের গ্রামবাসীর অনুরোধ, আর আমাদের ডিসি মহোদয়ের কাছে আমার অনুরোধ। এই পরিবারে একটা রেশন কার্ডও নাই, এবং প্রধানমন্ত্রী আবাস একটা একদিন পর্যন্ত পায় নাই, যে অতি সত্তর এরারে একটা আর্থিক সাহায্য দেওয়ার জন্য আমরা গ্রামবাসীর পক্ষ থেকে আমরা বিনম্র অনুরোধ রাখছি। আর আপনারা যে মারা গেছে যে তার নামটা কি? আজিরুদ্দিন বড়বইয়া। কি নাম? আজিরুদ্দিন বড়বইয়া। টিপারের নিচে চাপা পড়ে কাঠিগড়ার মদুয়ার পাড়ে মৃত্যু হলো অঞ্জন দাস নামের এক ব্যক্তির। মৃত অঞ্জনের বাড়ি কাঠিগড়ার মোহনপুর 2য় খণ্ডে। আজ সকাল 9টা নাগাদ নিজের 5টি গরু নিয়ে 6 নম্বর জাতীয় সড়ক ধরে যাচ্ছিলেন অঞ্জন। তখনই কালাইন অভিমুখী একটি দ্রুতগামী টিপার বাঁক নিতে গিয়ে অঞ্জন সহ গরুগুলোর উপর পাল্টি খেয়ে পড়ে। ঘটনাস্থলে মৃত্যু হয় অঞ্জনের। গরুগুলো গুরুতর জখম হয়েছে। ঘটনাস্থলে ছুটে আসে কাঠিগড়া এবং কালাইন পুলিশ। টিপারের নিচ থেকে অঞ্জন দাসের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। গুরুতর জখম গরুগুলোকে পাঠিয়ে দেওয়া হয়েছে পশু হাসপাতালে। এই মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে। দুর্ঘটনায় একটা টিপারে মোহনপুর 2য় নিক মধুর পাড়ের ছেলে নাম ভজন দাস, তার মৃত্যু হয়েছে। মৃত্যুর সময় তার সঙ্গে 5টা গরু ছিল, সেই গরু নিয়ে গরুকে চড়াতে যাইতেছিল। ঠিক সেই সময় একটা টিপার এসে তাকে মারে এবং গরুবিলাকও উন্ডেড হয়েছে, মানুষটা স্পট ডেড হয়েছে। আমি এই ইয়েতে সরকার কর্তৃপক্ষের কমু যাতে যে মারা গেছে সম্পূর্ণ সদ্বিচার পায়, এবং টিপ্পার ড্রাইভারগুলো এরকম যাতে একটু সংযত হইয়া টিপ্পার চালানি দরকার। সবসময় অ্যাক্সিডেন্ট আমি দেখছি টিপ্পারতে কি হয়, গতিকে টিপ্পার ড্রাইভারগুলো সংযত হওয়া দরকার। আমি যতটুকু খবর রয়েছি এই গাড়িটা যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই গাড়ির কোনো কাগজপত্র নাই, সব কাগজপত্র ফেল। গতিকে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট আছে, সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট থাকা সত্ত্বেও 1 বছর 1.5 বছর মানুষের কাগজ ফেল দিলে এইসব গাড়ি কীভাবে মেইন রোডে আসে? সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট যাতে এটা সুন্দর মতো কারবাই করে আর এ যাতে সদ্বিচার পায়।
একদম গরিব ফ্যামিলি। যে ছেলেটা মারা গেছে তার 2টা মেয়ে আছে, তার মা আছে, বাবা আছে। এখন এই পরিবারে সোর্স অফ ইনকাম আর নাই, ওই থেকে যাতে সম্পূর্ণ সদ্বিচার পায় এই ব্যবস্থা করা দরকার। নানা ধরনের অসুবিধার কথা শুনলেন রাজ্যের শহর উন্নয়ন মন্ত্রী অশোক সিংহাল। আজ এক মতবিনিময় সভায় তিনি শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি এবং হাফলংয়ের ব্যবসায়ীদের জিএসটি সংক্রান্ত সমস্যা নিয়ে অবগত হন। অনুষ্ঠানের সূচনা করেন শিলচর জোনের ডেপুটি কমিশনার অফ ট্যাক্স ম্যানেজিং কুমার বরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিশনার পল্লব গোপাল ঝা, বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং মিহিরকান্তি সোম। ব্যবসায়ীরা জানান, অযথা তাদের কিছুদিন পরপর নোটিশ ধরিয়ে দেওয়া হয়। অশোক সিংহেল জানান, এই বিষয়ে অনেক প্রস্তাব এসেছে, সরকার সবার মতামত নিয়ে সমস্যার সমাধান করবে। কোর্টে একটা কেস চলছে, আমি মনে করি যে আগামী 2 মাসের ভিতরে বা 1.5 মাসের ভিতরে কেসটা শেষ হবে। তারপরে আমরা কালকে দেখলাম যে সিডিএসসির একজন এসিস্ট্যান্ট কমিশনারকে সিবিআই ঘোষ নেওয়ার জন্য অ্যারেস্ট করলো। করাপশন কি এখনো আছে? করাপশন তো আজ না, বহুদিন আগের থেকে চলছে, যুগ ধরে চলছে, আর যুগ ধরে চলবে। কিন্তু আমরা মানে রাখাতে পারি, সেটাই বড় ব্যাপার না। আরো কি থেকে যাবে না আপনাদের, মানে আরো এই বিষয়ে আপনাদের কোনো তদন্ত চলবে বা আটকানোর কোনো মানে আওতার আছে? জিএসটি তো তদন্ত আমরা করবো না। না মানে যেহেতু গভর্নমেন্ট চলছেই না, স্টেট জিএসটিতেও তদন্ত চলছে, তো সবসময় চলতে থাকে। ছিলাম আমি সমস্যা রয়েছে, কনস্ট্রাকশন করা হবে না, ডিসিভ করতে হবে। যেমন যখন ভিতরে আছে একটু বাইরে করতে হবে, বাইরে করতে কতদিনের মধ্যে হতে পারে কোনো প্ল্যান? কথা বলবো করার জন্য ডিসি সাহেবের সাথে আমার এক্সিকিউটিভ অফিসার, শিলচর মিউনিসিপ্যালিটি, স্থানীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী সবাই বসে আমার সাথে বসে এগুলো করেছি। স্নাতকে ভর্তির দাবিতে আজ জেলাশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন শিলচর উইমেন্স এবং কাছাড় কলেজের পড়ুয়ারা। বিক্ষোভে সামিল ছিলেন ছাত্র সংগঠন AIDSOর কর্মকর্তারা। পড়ুয়ারা অভিযোগ করে বলেন, একই কলেজ থেকে তারা উচ্চ মাধ্যমিক পাশ করলেও স্নাতকে ভর্তির সুযোগ দেওয়া হচ্ছে না। অন্য কলেজেও তারা ভর্তির সুযোগ পাচ্ছেন না। বিক্ষোভস্থলে ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে কিছুই করার নেই মন্তব্য করতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। AIDSOর জেলা সভাপতি স্বাগতা ভট্টাচার্য, জেলা সম্পাদক গৌরচন্দ্র দাস, আপনলাল দাস, বাবলি দাস, বিপ্লব ঘোষ, তুতন দাস, স্বপন চৌধুরী, শেফালি দাস সহ অন্যান্যরা বিক্ষোভে সামিল হয়ে আগামী 2 দিনের মধ্যে সমস্যা সমাধানের দাবি জানান। অন্যথায় আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আজকে এই যে আমাদের এখানে মোর দেন 80 স্টুডেন্ট আছে যারা উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তাদের অ্যাডমিশন হচ্ছে না। অ্যাডমিশন প্রসেস প্রায় সবটি কলেজে বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু তাদের যে অ্যাডমিশনের সুনিশ্চিত এখনও হচ্ছে না। ওরা কালকে রাত্র 8টা পর্যন্ত যে ওমেন্স কলেজে ছিল, তার আগে 29 তারিখ শনিবার তারা ওমেন্স কলেজে, কাছাড় কলেজে 9টা পর্যন্ত ছিল, কিন্তু এখন পর্যন্ত তাদের অ্যাডমিশন হচ্ছে না। তাদের কোনো কলেজে নাম আসেনি। তাদের যে অ্যাডমিশনের, তারা ওমেন্স কলেজেস থেকে পাস করে ওমেন্স কলেজে পর্যন্ত অ্যাডমিশন পায়নি, অন্য কলেজেও অ্যাডমিশন পায়নি। এখন তাদের কি ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে তারা দুশ্চিন্তা করছে। আমরা অ্যাডমিশন স্টেশনের কাছে গিয়েছি, কলেজ কর্তৃপক্ষের কাছে গিয়েছি, সব জায়গায় গিয়েছি, কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো সুনিশ্চিত করা হচ্ছে না যে তাদের অ্যাডমিশনটা কী হবে। এটার জন্য আজকে আমাদের এই জেলা কর্তৃপক্ষের কাছে আমরা দ্বারস্থ হয়েছি। আমরা ওনার কাছে জবাব চাই যে আগামীতে তারা কি করবে, তাদের অ্যাডমিশনটা সুনিশ্চিত করতে হবে। তার জন্য আমরা আজকে এই ডিসি অফিসের সামনে এসেছি। আমরা ম্যাডামের কাছে একটাই নিবেদন যে আমাদের সকল স্টুডেন্টকে অ্যাডমিশন করে দিতেই হবে। যেসব অন্য স্টুডেন্টরা রয়েছে তাদের পার্সেন্টেজগুলো আমাদের শো করো, আমরা দেখি আমাদের পার্সেন্টেজ থেকে তারা যদি পার্সেন্টেজ বেশি থাকে ঠিক আছে, তারা পাইছে, আমরা কোনো অভিযুক্ত নাই যে তারা এখানে পাইছে, আমরা থেকে পার্সেন্টেজ বেশি থাকার ফলে থাকুক, তারা পার্সেন্টেজ বেশি থাকুক। বাট আমরা ঠিক আছে যদি কম পার্সেন্টেজে থাকে তারা অ্যাডমিশন হয়ে যায়, আমরা কলেজের স্টুডেন্ট হয়ে আমরা এখানে কলেজে অ্যাডমিশন পেতাম না। আমাদের ভিতরে পড়ার অধিকার নাইনি, যদি থাকতো পড়ার অধিকার আমরা নাইতো, ঠিক আছে আমরা ফেল করিয়া রাখি দেবো, আমরা ফার্স্ট করে দিছো, আমরা ফার্স্ট করে দিছো, আমরা কম, আমরা ফেল করিয়া যদি রাখি দিত তো কইলাম না আমরা ফেল করছি, আমরা কোনো অসুবিধা নাই। ওখানে আমরা অ্যাডমিশন যদি দেও না, আমরা একটা বছর আমরা কিতা করতাম, আমরা একটা বছরে আমরা পুরো পরিবর্তন হয়েছিল আমরা লাইফ। তো এটা খেয়াল নেবো, যদি তারা দাঁড়িয়ে রয়েছে আমরা কোনো অসুবিধা নাই, তারা দাঁড়িয়ে রয়েছে, আমরা স্টুডেন্টের তারা যারা অ্যাডমিশন পাইছে না তারা আমরা নেক্সট ডে অ্যাডমিশন দিব। তারা যদি এটা করতে পারে দিতে পারে তো আমরা সার্টিফিকেট দেও, কিছু তো হইতো আমরা
শিলচর মেডিকেলে নিয়ে যাওয়ার পথে মাঝপথেই নিখুঁতভাবে 2 মায়ের সন্তান প্রসব করালেন 108 অ্যাম্বুলেন্সের 2 ইএমটি জহিরুল ইসলাম এবং হাশিম আলী। আজ ভোরে শিলচর কাঁঠাল রোডের একটি এলাকা থেকে এক গর্ভবতী মহিলাকে নিয়ে 108 অ্যাম্বুলেন্সে করে মেডিকেলে রওনা দেন গাড়ির চালক এবং ইএমটি জহিরুল ইসলাম। মাঝপথেই মহিলার প্রচণ্ড প্রসব ব্যথা শুরু হলে জহিরুল নিখুঁতভাবে ফুটফুটে একটি সন্তানের প্রসব করান। মা এবং সন্তান উভয়ই বর্তমানে মেডিকেলে সুস্থ অবস্থায় রয়েছেন। আমরা আজকে 108 ইমার্জেন্সি সার্ভিসের একটি সাকসেস স্টোরি নিয়ে আপনাদের সামনে এসেছি। গতকাল না, আজ ভোর 4টা নাগাদ আমাদের কাছে একটি ফোন আসে যে কাঁঠাল রোড থেকে একজন মায়া প্রসব যন্ত্রণা কষ্ট পেতেছিলেন এবং 108-এর আমাদের যে সিভিলের গাড়ি সেটি সঙ্গে সঙ্গে সেখানে রওনা হয় এবং পেশেন্টকে পিক আপ করে। কিন্তু আধা রাস্তাতেই কিছু দূর আসার পরই ওনার প্রসব বেদনা এত বেশি হয় যে রাস্তাতেই ডেলিভারি করাতে হয় এবং আমাদের ইএমটি যিনি এখন আমার সঙ্গে আছেন একমাত্র উনি একা এই মায়ের ডেলিভারি করিয়েছেন এবং একটি সুস্থ বাচ্চা এবং মাও সুস্থ আছেন, বাচ্চাও সুস্থ আছে, শিলচর মেডিকেল কলেজে পৌঁছে দিয়েছেন। আপনারা জানেন এবং আমিও অনেক সময় শেয়ার করে থাকি যে বরাক উপত্যকার প্রত্যন্ত অঞ্চলের রাস্তাঘাট খুবই খারাপ। আমরা ভালো সব জায়গায় সঠিকভাবে পৌঁছাতে পারি না এবং কোনো সময় এই রাস্তাঘাটের পরিস্থিতির জন্য চিকিৎসা ব্যবস্থা সঠিকভাবে দিতে আমরা ব্যাহত হই এবং আমাদের 108 পরিষেবাও অনেক সময় অনেক দুর্যোগের সামনা করে। কিন্তু তারপরেও এই সব কিছু বিপদ আপদের মধ্যেও আমাদের ইএমটি পাইলট যারা আছেন তারা দিন রাত্র এক করে যে কোনো পরিস্থিতিতে পেশেন্টদের সার্ভিস দেওয়ার জন্য রেডি থাকেন এবং চেষ্টা করেন যে ওনারা আপ্রাণ চেষ্টা করেন যাতে পেশেন্টদের সার্ভিস দেন। অন্যদিকে আজ দুপুরে আরকাটিপুর থেকে অনুরূপ অন্য এক গর্ভবতী মহিলাকে মেডিকেলে নিয়ে যাওয়ার পথে নিজেই একাই সন্তান প্রসব করান আরেক ইএমটি হাশিম আলী। তারাও বর্তমানে সুস্থ রয়েছেন মেডিকেলে। আরেকটি ঘটনা নিয়ে আপনাদের সামনে আসলাম। 108 সবসময় 24 ঘন্টা মানুষের সাথে আসে এবং 24 ঘন্টা আমাদের ইএমটি পাইলটরা কাজ করে যাচ্ছেন। আমি আরও একটি উদাহরণ দেখালাম। এই মাত্র শিলচর মেডিকেল কলেজে এসেছেন একজন মা যার রাস্তায় ডেলিভারি হয়ে গিয়েছে এবং আমাদের ইএমটি একমাত্র আমাদের ইএমটি উপস্থিত ছিলেন গাড়িতে, যিনি সুন্দরভাবে মাকে দেখছেন। আপনারা মা সুস্থ আছে, বাচ্চাকে দেখছেন, সুস্থ বাচ্চা। আমরা মেডিকেল কলেজ পর্যন্ত উপস্থিত হয়েছি এবং ইএমটি নিজের হাতে ওনাদের ডেলিভারি করিয়েছেন। আমি এটাই বলতে চাইছি যে প্রতিটা দিন আমরা জীবন বাঁচানোর জন্য লড়াই করে যাচ্ছে এবং প্রতিটা দিন 24টা ঘন্টা আমাদের 108-এর পরিষেবার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি আমরা যাতে মানুষকে ভালো পরিষেবা দিতে পারি। কিন্তু বিভিন্ন বিষয়ে আমাদের পরিষেবা ব্যাহত হয়। খারাপ রাস্তা, এখন ফ্লাডের সিচুয়েশন, অনেক প্রত্যন্ত অঞ্চল থেকে পরিষেবা দিতে বা আমরা পৌঁছাতে পারি না। অনেক আমাদের গাড়িরও টেকনিক্যাল ইস্যুস হয়ে যায়। কিন্তু তার মধ্যেও এত বাধা বিপত্তির মধ্যেও ভালো ভালো ঘটনাগুলো আসছে এবং আমি এটাই দেখাতে চাচ্ছি যে কীভাবে পুরুষ হয়েও আমাদের প্রত্যেকজন ইএমটি কিন্তু পুরুষ এবং তারাও মায়েদেরকে সুস্থভাবে ডেলিভারি করিয়ে মেডিকেল পর্যন্ত চিকিৎসা দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, এনএস অ্যাভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। বিনা অপারেশনে দীর্ঘ 10 বৎসর যাবৎ গ্যারেন্টি সহ সুচিকিৎসা প্রদান করে চলছেন মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায়।
অর্শ, ভগন্দর, নালিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং 9957009975 এই টেলিফোন নম্বরে ফোন করে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা তারাপুর ইএনডি কলোনি পয়েন্ট, শিলচর, কাছাড়। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনার সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। মাদক নেশা থেকে মুক্তির পথ দেখাচ্ছে শিলচরের নির্ভরযোগ্য এবং সব ধরনের সুবিধাযুক্ত নেশা মুক্তি পুনর্বাসন কেন্দ্র লাইফলাইন হেল্পিং সোসাইটি। নেশার সর্বনাশ থেকে মুক্তি পেতে সুনাই রোডের যাওয়া মোটর সাইকেলের শোরুমের উল্টো দিকের গলিতে এই নেশা মুক্তি কেন্দ্রের যোগাযোগের নম্বরগুলি হল 9365509880 এবং 7002443962। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। ফিরে এলাম বিরতির পর। বন্যার হ্যাট্রিক বরখলায়। মাত্র 1.5 মাসের মধ্যে তৃতীয়বার বন্যার কবলে বরখলার একাধিক এলাকা। জাঠিঙ্গা নদীর জল ফের বাড়তে শুরু করায় বহু গ্রাম প্লাবিত, বহু বসত বাড়ি জলের তলায়। অনেকেই আশ্রয় নিয়েছেন শিবিরে। শিলচর জয়ন্তিয়া সড়কের উপর দিয়ে বইছে বন্যার জল। দুর্যোগ মোকাবেলা বিভাগের কর্মীদের সঙ্গে বন্যার্তদের উদ্ধার কাজে নেমেছেন বরখলা থানার ওসি রাজেশ কুমার, প্রাক্তন জেলা পরিষদ সদস্য জহুরুল ইসলাম সহ অন্যান্যরা। এদিকে শিলচর হাফলং মহাসড়কের দামছড়ায় ধস পড়ায় কয়েক ঘন্টার জন্য যান চলাচল বন্ধ হয়ে পড়ে। লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের 24-25 সালের নয়া কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছে। গতকাল শিলচরের সেলিব্রেশন ব্যাংকুয়েট হলে আয়োজিত ক্লাবের ইনস্টলেশন প্রোগ্রামের মুখ্য অতিথি তথা ইনস্টলেশন অফিসার ছিলেন পঙ্কজ পোদ্দার। লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের নয়া সভাপতি হয়েছেন সুমিত দাস, আর সম্পাদকের দায়িত্ব পালন করবেন যশবন্ত দাস। তিনি বর্তমানে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের পাশাপাশি ভারত বিকাশ পরিষদেরও সদস্য। কোষাধ্যক্ষ হয়েছেন অনিল জৈন।
শিলচর তারাপুর কালীমোহন রোডের ধর্মপ্রাণ মহিলা তথা সাংবাদিক রানু দত্তের মা অনিমা দত্ত আর নেই। আজ সকাল 9:45 তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল 77 বছর। রেখে গেছেন 2 ছেলে রানু দত্ত এবং রঞ্জিত দত্ত, পুত্রবধূ 2 মেয়ে, জামাতা, নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে শিলচর প্রেস ক্লাব। বাংলাদেশ থেকে হেঁটে হজযাত্রা শুরু করেছেন সে দেশের 38 বছর বয়সী ফয়সাল আহমেদ সাগর। গত শুক্রবার তিনি সিলেট থেকে যাত্রা শুরু করে গতকাল সুতারকান্দি হয়ে করিমগঞ্জ শহরে প্রবেশ করেন। তিনি তাকে দেখার জন্য উৎসুক জনতার দীর্ঘ লাইন লাগে সুতারকান্দি থেকে কানিশাল পর্যন্ত। করিমগঞ্জে সম্বর্ধনা জানানো হয় ফয়সালকে। কানিশাল মরকজ মসজিদে তিনি রাত কাটিয়ে আজ ফের হেঁটে যাত্রা শুরু করেন। দেশ ও বিদেশে এবং সর্বস্তরের বিশ্বর মুসলিম উম্মাকে জানাই আমার সালাম। আমি বাংলাদেশি একজন নাগরিক, সিলেট আমার বাড়ি। আমি হজরত শাহজালাল রহমতুল্লাহ দরগা শরীফ থাকিয়া গত 28 তারিখ রোজ শুক্রবার জুম্মার নামাজ আদায় করিয়া বাংলাদেশ 3টা মসজিদে আমার মানত আছিল 3 রাতকু 3টা মসজিদের মানত শেষ করিয়া আপনারা ভারত প্রবেশ করতাম। ইনশাল্লাহ ইতিপূর্বে আমি সম্পূর্ণ শেষ করিয়া ভারত প্রবেশ করছি। আমার মেইন উদ্দেশ্য হইল গিয়ে আমার মানা আল্লাহর গড় তোয়াব করা, সৌদি আরব গিয়ে আমি ইনশাল্লাহ। তা আমি ইতিপূর্বে আপনার করিমগঞ্জ পাড়ে দিয়া বদরপুর রোডে উঠছি। বদরপুর আজকে থাকবো ইনশাআল্লাহ। আর যত তাড়াতাড়ি সম্ভব আমি পাকিস্তান যাওয়ার লাগে আমি একটা টেনশন করি। আর আপনার মাধ্যমে যদি আমার এমন কোনো মায়ার মানুষ থাকেন যে আমার পাকিস্তান ভিসা করার একটা সুযোগ করে দিবা, আমি আপনার কাছে অতটুকু আশাবাদী। আর করিমগঞ্জের মানুষের যে ভালোবাসা আমার দেখাইছেন আমি চিরকৃতজ্ঞ এবং ঋণী। আমি সারা জীবন আপনারা লাগে দোয়া করব। আপনারা যতটুকু আমার মায়া মহাব্বত করছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা যতটুকু মায়া মহাব্বত করুক আমি দোয়া করি ইনশাআল্লাহ। এত উন্নত প্রযুক্তি থাকার পর আপনি পায়ে হেঁটে যাওয়ার উদ্দেশ্যটা কি? যে সর্বপ্রথম হইলাম এটা আমার মানত মানে আমি একটা সড়ক দুর্ঘটনা করছিলাম 2020 সালে। আমার বাগনা মারা গেছেন। আর আপনারা দেখার ওদেরকে আমার মাথাতে কোনো স্পট আছে, আমি অ্যাক্সিডেন্ট করছি। তো আল্লাহ আমারে সুস্থ করলে আমি আল্লাহর ঘর তোয়াব করতাম, ওটা আমার মানত আছে। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। ঘরের মাটির দেওয়াল ধসে শিশুপুত্র সহ বাবার মৃত্যু উধারবন্দের, জখম 4। টিপারের নিচে চাপা পড়ে কাঠিগড়ার মধুয়ার পাড়ে মৃত্যু যুবকের। স্নাতকে ভর্তির দাবিতে জেলাশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ পড়ুয়াদের। ব্যবসায়ীদের বিভিন্ন অসুবিধার কথা শুনলেন মন্ত্রী অশোক সিংহাল। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।